ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন 2025 হাই মাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষার জন্য অনলাইনে এনরোলমেন্ট ফর্ম সাবমিট করার ব্যবস্থা করেছেন। গত 2 বছর ধরে রেজিস্ট্রেশনটা অনলাইনেই হচ্ছে, এবছর থেকে চালু হলো, অর্থাৎ 2024 সালে যে আমাদের হচ্ছে এনরোলমেন্ট ফর্ম বা যেটাকে আমরা ফর্ম ফিল আপ বলি, সেটা যে করতে হবে সেটা অনলাইনে। তাহলে আজকে আমরা সেই অনলাইনে কিভাবে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হয় আমরা সেটাই বিস্তারিত আলোচনা করব এবং ধাপে ধাপে আমরা দেখব সমস্ত কিছুই। তাহলে আমি প্রত্যেকটি মাদ্রাসাকে ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন ইমেল আইডিতে 2টা করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছেন। একটা হলো অপারেটর আর একটা হলো অ্যাপ্রুভার। অপারেটরের মাধ্যমে আপনি ফর্ম সাবমিট করবেন এবং অ্যাপ্রুভারের মাধ্যমে আপনি হচ্ছে ফর্মটাকে অ্যাপ্রুভ করতে চান না রিজেক্ট করতে চান, কি করতে চান সেটা আপনি করবেন। তো আমি অপারেটরের যে আইডি পাসওয়ার্ড, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ভিতরে প্রবেশ করছি। আমি অপারেটর হিসাবে ইউজার আইডি দিয়ে দিয়েছি, পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবার ক্যাপচা কি দিব, দেখুন এখানে 21 + 8 এটা আছে। তাহলে 21-এর সঙ্গে 8 প্লাস করলে বা যোগ করলে যা হবে সেটাই কিন্তু এখানে বসাতে হবে। তাহলে 21-এর সঙ্গে 8 যোগ করলে হয় 29। আমি 29 বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এবার লগ ইন করে নিচ্ছি। তারপরে দেখব কেমন আসতেছে। লগ ইন করার পর এই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেল। বাম দিকে কি কি আছে, হোম আছে, ড্যাশবোর্ড আছে, এনরোলমেন্ট ডেটা আছে। আপনি আবার ভাবিয়েন না যে এটাও আপনার আসবে, এটা কিন্তু আপনার আসবে না। এটা আমি সেট করে রেখেছি বিভিন্ন কাজ করার জন্য। যেমন এই যে এখানে যে ডেটাটা হাইড করলাম, এখানে কি ছিল, এখানে কিন্তু আমার ইন্ডেক্স নাম্বারটা ছিল, এটাকে আমি হাইড করে রেখেছি। কেন? এটা তো আমার স্কুলের পার্সোনাল তথ্য, এটা কোনোভাবেই শেয়ার করা সম্ভব নয়, তার জন্য এটা আমি হাইড করলাম। এইটার মাধ্যমে কিন্তু আমি হাইড করছি যা কিছু কাজকর্ম করছি, তার জন্য এটা এক সাইডে আমি রেখে দিয়েছি। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বাম দিকে লেফট সাইডে যেটা রেখেছি এটা কিন্তু আপনাদের আসবে না। তাহলে এটা দেখতে এরকম ইন্টারফেসটা। তো এখানে আপনার প্রতিষ্ঠানের নাম আসবে, তারপর অপারেটর, আপনি অপারেটর হিসাবে লগ ইন করেছেন না হচ্ছে অ্যাপ্রুভার যেটাই করেছেন সেটাই এখানে লেখা থাকবে। তারপরে এখানে আপনার ইন্ডেক্স নাম্বারটা থাকবে। তারপর ডান দিকে এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনি কি পাবেন সেটাও আপনাদেরকে এক নজরে দেখিয়ে নিই। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ক্লিক করে কি পাচ্ছি দেখেন, আপনার প্রতিষ্ঠানের নাম পেয়ে যাবেন আপনি, তারপর আবার ইন্ডেক্স নাম্বারটা পাবেন, আমি হাইড করে রেখেছি। তারপরে নিচে রোল কি হিসাবে আপনি কাজ করছেন সেটা পাবেন, অপারেটর না অ্যাপ্রুভার। তাহলে এখানে যেহেতু আমি ফর্ম সাবমিট করব তার জন্য অপারেটর হিসাবেই আমি এখানে রেখেছি। তারপরে নিচে আছে লগ আউট। লগ আউট যখনই আপনি ক্লিক করবেন এই সাইটটা লগ আউট হয়ে যাবে, আপনি এই সাইটের ভিতর থেকে বাইরে চলে আসবেন। তাহলে আমি এটা বন্ধ করে দিচ্ছি এখন। এবার এনরোলমেন্ট ফর্ম সাবমিট করার পালা। তো এই যে নিচে বাম দিকে আছে হোম, ড্যাশবোর্ড আর এনরোলমেন্ট ডেটা। তো এই যে 3টা আছে এর মধ্যে আমি এনরোলমেন্ট ডেটাতে ক্লিক করব। এনরোলমেন্ট ডেটাতে ক্লিক করলে কি আসতেছে, এনরোলমেন্ট লিস্ট আসতেছে। তাহলে এবার এনরোলমেন্ট লিস্টে ক্লিক করি, দেখি কি আসে। এনরোলমেন্ট লিস্টে ক্লিক করার পর এই অপশনটি ওপেন হয়ে গেল, এই হচ্ছে উইন্ডোটি খুলে গেল। এখানে আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে, এখানে আপনার মাদ্রাসার ইন্ডেক্স নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে এখানে যদি আপনি মনে করেন একটা নির্দিষ্ট বাচ্চাকে খুঁজতে চাইছেন তাহলে তার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিবেন, দিয়ে আপনি সার্চ করবেন, তাহলে ওই বাচ্চাটাকে আপনার শো করবে। আর আপনি যদি কোনো কিছুই না করেন তাহলে আপনার রেগুলার যে বাচ্চাগুলো, সমস্ত রেগুলার বাচ্চাদের নাম নিচে অটোমেটিক্যালি শো করবে, আপনাদেরকে আমি দেখাবো। তো উপরেরটা একটু ক্লিয়ার করে নেই, অনেকেরই অনেক রকম প্রশ্ন থাকতে পারে। তারপরে দেখা এখানে কি আছে, এক্সাম টাইপ। আপনি এক্সাম টাইপ যদি দেন, দেখেন এখানে 3টা অপশন পাবেন, হাই মাদ্রাসা, আলিম, ফাজিল। আপনার যদি প্রতিষ্ঠানের হচ্ছে হাই মাদ্রাসা হয় তাহলে হাই মাদ্রাসা সিলেক্ট করেও আপনি কিন্তু এখানে সার্চ করতে পারেন, তো প্রয়োজন নেই। তারপরে এখানে আছে রেগুলার না এক্সটার্নাল। আমাদের বেশিরভাগ বাচ্চা রেগুলার হয়, এক্সটার্নাল খুব কম হয়। যদি বাইরের হচ্ছে জায়গা থেকে এসে পরীক্ষা দেয়, অন্য সেন্টার থেকে, আপনার সেন্টার থেকে যদি পরীক্ষা দেয় তাহলে এক্সটার্নাল হয়, না হলে হয় না। তারপরে পেপার টাইপ, রেগুলার না কম্পার্টমেন্ট না ক্যাজুয়াল। সাপোজ আপনি ধরেন যে রেগুলার এখন ফর্ম ফিল আপ করবেন, তাহলে রেগুলার হচ্ছে ওকে করে আপনি সার্চ করলে রেগুলারের সমস্ত বাচ্চাদের নাম আসবে। যদি আপনি কম্পার্ট হচ্ছে করেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে কম্পার্টটা। হ্যাঁ, তো হচ্ছে কম্পার্টটা করে আমি সার্চ দিচ্ছি, দেখি কি আসে, আপনাদেরকে দেখাই নেই একবার। কম্পার্ট হিসাবে আমি সার্চ করার পর একজন বাচ্চার নাম এসেছে, আমার একটাই কম্পার্টমেন্টাল বাচ্চা আছে তার জন্য নাম এসেছে। এরও যদি আমি ফর্ম ফিল আপ করতে চাই তাহলে এই এডিট বাটন ক্লিক করে করতে পারবো। একইভাবে আপনি ইচ্ছা করলে এখানে ক্যাজুয়ালটাও সার্চ করতে পারেন। আমি এটাও আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে আমাকে ফোন করেছিলেন যে ক্যাজুয়াল এবং কম্পার্টমেন্ট বাচ্চাদের নাম দেখাচ্ছে না, তো এটাই দেখানোর জন্য আপনাদেরকে এটা একটু দেখিয়ে নেই।
ক্যাজুয়াল হিসাবে সার্চ করার পর ক্যাজুয়াল বাচ্চাদের নাম চলে এসেছে, এদেরও আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। নিচে আমার সমস্ত ক্যাজুয়াল বাচ্চাদের নাম চলে এসেছে। আমি জাস্ট এখানে একটাই আপনাদেরকে দেখালাম, আরও একটু নিচেরগুলোও দেখিয়ে নেই। এইবার হচ্ছে নিচেরগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এবার আপনাদের মনে হতে পারে এগুলা ফের কালো কালো কেন হয়ে যাচ্ছে। এগুলাতে সব রেজিস্ট্রেশন নাম্বার আছে। একটা বাচ্চার নিজস্ব তথ্য আমার প্রকাশ করা উচিত নয়, তার জন্য এগুলো আমি ঢেকে রেখেছি। এবং এদিকে ডেট অফ বার্থ আছে, এখানে মেল না ফিমেল সেটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ডেট অফ বার্থগুলো আমি ঢেকে রেখেছি। কেন? যে এদের তথ্য প্রকাশ করা আমার উচিত নয়। আপনি যদি 5 জনের দেখতে চান তাহলে এই 5 জনে এইভাবেই থাকবে, নিচে আরেকটা আছে। আর যদি মনে করেন যে না আমি হচ্ছে বেশি সবগুলোই একবারেই দেখবো, তাহলে 30 পর্যন্ত আপনি একবারে দেখতে পাবেন। তাহলে আমরা দেখলাম যে কম্পার্টমেন্ট ক্যাজুয়ালেরও নাম আসতেছে। এবার আমরা প্রথমে রেগুলারের হচ্ছে ফর্ম ফিল আপ করবো। রেগুলার বাচ্চাদের ফর্ম ফিল আপ করার জন্য আপনি এখানে রেগুলার সিলেক্ট করে নেবেন। রেগুলার সিলেক্ট করে নেওয়ার পর সার্চ করে নেবেন। তাহলে আমি হচ্ছে সার্চ করে নিলাম, আমার সমস্ত নিচে রেগুলার বাচ্চাদের নাম চলে এসেছে। নিচে আপনাদেরকে দেখাই, এই যে নিচে রেগুলার বাচ্চাদের নাম সবার চলে এসেছে। আপনি যদি মনে করেন 5 জনের দেখতে চান 5 জনের দেখতে পারবেন, না হলে যদি মনে করেন আপনি বেশি জনের দেখবেন, তাহলে এই যে এখানে 5 আছে এটাকে বাড়িয়ে বেশি করে নেবেন। আমি সাপোজ 30 করে নিলাম, তাহলে 30 জন বাচ্চার নাম নিচে চলে এসেছে। আমি নিচে আর নামছি না, আমি এবার ফর্ম ফিল আপের দিকে যাচ্ছি। তো সাপোজ আমি ধরে নিচ্ছি যে এই তন্ময় বর্মন এরই আমি প্রথম ফর্ম ফিল আপ করবো। তাহলে এর ফর্ম ফিল আপ করার জন্য এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে নিই, যে সমস্ত বাচ্চাদের নাম গত বছর যখন ওরা 9-এ ছিল রেজিস্ট্রেশন করেছেন তাদেরই কিন্তু নাম এখানে শো হবে। যাদের রেজিস্ট্রেশন করেননি তাদের কিন্তু নাম শো হবে না। তাহলে আমি এবার হচ্ছে এর এই যে তন্ময় বর্মন এর হচ্ছে ফর্ম ফিল আপের দিকে এগোচ্ছি। তাহলে ফর্ম ফিল আপ করার জন্য দেখেন এখানে স্ট্যাটাসে প্রথমে লেখা আছে রেজিস্টার্ড। তো পেমেন্টের ঘরে কিছু নেই, এখানে লেখা আছে অ্যাকশন। অ্যাকশনের আন্ডারে দেখেন একটা বাটন আছে যেটাকে এডিট বাটন বলে। তো এই এডিট বাটন ক্লিক করে আমি এই তন্ময় বর্মনের এনরোলমেন্ট যে ফর্মটা সেটা ওপেন করে নিচ্ছি। তন্ময় বর্মনের ফর্মটি ওপেন হয়ে গেছে। আমি এগুলো সব হাইড করে দিয়েছি, কেন যে ওই বাচ্চা তো আমাকে আসে বলতেই পারে আমার কেন ছবি হচ্ছে আপনি ছবি করেছেন, তার জন্য আমি এটাও হাইড করে দিলাম। ওর শুধু নামটা এখানে আছে, ওর বাবার নাম আছে সেটা হাইড করে দিয়েছি, ওর রেজিস্ট্রেশন নাম্বারটাও হাইড করে দিয়েছি, মায়ের নামও হাইড করে দিয়েছি এবং ওর ডেট অফ বার্থটাও হাইড করে দিয়েছি। একটু নিচে নিচে যদি নামি তাহলে আপনারা দেখতে পাবেন সাবমিট বাটন আছে, সেভ বাটন আছে, ব্যাক বাটন আছে এবং প্রজেক্ট বা ওরালের যে মার্কস এন্ট্রি করবেন সেটা নিচে আছে। সেটা নিচে আপনাদেরকে নিয়ে যাই। এবার এই হচ্ছে আমরা অনেকটাই নিচে চলে এসেছি। এখানে ওই বাচ্চাটার অ্যাড্রেসও আছে, টোটাল অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে। এবার কথা হচ্ছে যে আপনার যে 2025 সালের যে পরীক্ষাটা হবে আপনার হাই মাদ্রাসা হোক আলিম বা ফাজিল, সেই পরীক্ষায় আপনি ওর প্রজেক্ট বা ওরালের যে মার্কস হচ্ছে কত করে দিতে চান সেগুলো এখানে আপনাকে বসিয়ে নিতে হবে। বেঙ্গলিতে ফুল মার্কস রয়েছে 10, প্রত্যেকটাতে 10 করে। আমরা যেটা আগে অফলাইনে করতাম সেটাই এবার অনলাইনে 10-এর মধ্যে আপনি যা দিতে চান বসিয়ে নেবেন। সাপোজ আমি একে 10-এর মধ্যে 10 দিব, তাহলে বসালাম। পরেরটাতেও 10-এর মধ্যে 10 দিব, পরেরটাতেও 10-এর মধ্যে 10, এইভাবে আপনারা বসিয়ে নেবেন। আমি তন্ময় বর্মনের সমস্ত মার্কস বসিয়ে নিলাম, সবগুলোতে 10 দিয়েছি। এখানে এআর মানে অ্যারাবিকে আমি 9 দিলাম। একটু যদি নিচে নামি দেখেন এবার আপলোড সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট কি ম্যাক্সিমাম সাইজ 120 KB, অ্যালাউড ফরম্যাট জেপিজি অর জেপিইজি। এই ফরম্যাটে অর্থাৎ তন্ময় বর্মনের সিগনেচার আপনি করিয়ে নেবেন। অবশ্যই কালো কালিতে করাবেন, কালো কালিতে করিয়ে সেটাকে যা করার আপনি করে নেবেন। এডিট ফেডিট যা করার সেটা কম্প্রেস করার হলে কম্প্রেসও করে নেবেন। তবে সব থেকে ভালো আপনি ছবিটা যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুলে পাঠান, হ্যাঁ আপনি অন্য কারো হিসেবে পাঠান এবং সেখানেই আপনি ক্রপ করে নিতে পারবেন। তাহলে 120 KBর মধ্যে আপনার সমস্ত কিছু হয়ে যাবে, নতুন করে আর এডিট করার কোনো কিছু প্রয়োজন নেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি আপনি ছবিটা করেন। তো যাই হোক আপনার ছবির ম্যাক্সিমাম সাইজ হবে 120 KB, ওর বেশি যদি হয় তাহলে নিবে না। তাহলে এখানে আমি হচ্ছে ক্লিক করব চুজ ফাইলে ক্লিক করলেই ওর হচ্ছে ছবিটাকে আমি এখানে আনতে পারবো। তাহলে চুজ ফাইলে ক্লিক করে নিচ্ছি। আমি চুজ ফাইলে ক্লিক করার পর এই যে তন্ময় বর্মন এর আমি হচ্ছে এখানে সিগনেচারটা করে রেখেছি, যার সাইজটা আপনাদেরকে একটু দেখিয়ে নিই। আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা করেছি, তার জন্য দেখেন সাইজটা মাত্র 16 KBতে চলে এসেছে, অসুবিধা নেই আমার। আপনি যখনই অন্যভাবে করবেন ডাইরেক্ট ছবি নেবেন, ছবি নিয়ে হচ্ছে কম্পিউটারে নিয়ে আসবেন বা যেভাবে করবেন তাহলে সাইজটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তাহলে এটা আমি হচ্ছে এখানে ওপেন করে নিলাম। ওপেন করলে দেখেন তন্ময় বর্মনের সিগনেচারটা চলে আসলো। এবার এখানে আপনি 3টা অপশন পাচ্ছেন, একটা সেভ বাটন, একটা সাবমিট বাটন, একটা ব্যাক বাটন। আপনি যদি সেভ বাটনটা ক্লিক করেন তাহলে কিন্তু এর ফর্মটা জাস্ট খালি সেভ হয়ে থাকবে, আপনি আবার হচ্ছে এডিট করতে পারবেন।
যদি সাবমিট বাটনটা আপনি ক্লিক করেন তাহলে আর এডিট করতে পারবেন না, সেটা চলে যাবে অ্যাপ্রুভারের জন্য। অ্যাপ্রুভার থেকে আবার ব্যাক করতে হবে, তারপরে আপনি আবার এডিট করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য প্রথমে সেভ বাটনটাই ক্লিক করছি। তাহলে সেভ বাটনটা ক্লিক করার পর কি আসতেছে আপনাদেরকে এক নজরে একটু দেখাই। সেভ বাটনটা ক্লিক করার পর সাকসেস ফাইল আপলোডেড সাকসেসফুলি এই মেসেজটা আসলো, তার মানে ওর ফর্মটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। এবার আপনাদেরকে আবার ওর ফর্মটা একটু দেখাই আমি। দেখেন তন্ময় বর্মনের যে হচ্ছে ফর্মটা আমি সাবমিট করলাম। এবার কি লেখা আসতেছে সেভ, আগে কিন্তু রেজিস্টার ছিল অর্থাৎ এখন সেভ হয়ে আছে। এখানে এবার অপশন দুটো চলে আসলো, আগে শুধুমাত্র আমাদের এডিট বাটনটা ছিল, এবার কিন্তু ভিউ বাটনও চলে আসলো। আপনি ভিউ বাটন ক্লিক করে ওর হচ্ছে সমস্ত কিছু দেখতে পাবেন, প্রজেক্টে কত মার্কস দিয়েছেন, ওর নাম কি, বাপের নাম কি, সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। তো হচ্ছে আমি আর সেদিকে ভিউ বাটনে যাচ্ছি না, হচ্ছে আমি চলে যাচ্ছি এডিট বাটনে। এডিট বাটনে গিয়ে আমি এর ফর্মটাকে সাবমিট করব। তন্ময় বর্মনের ফর্মটি আবার ওপেন হয়ে গেল। হচ্ছে আর একটু নিচে নামি আগের মতো আবার দেখেন, নিচে নামার পর এরকম হচ্ছে প্রজেক্টের মার্কগুলো সব ওইগুলাই রয়েছে যেগুলো আমি সাবমিট করেছি। 10 করে আছে, এখানে 9 দিয়েছিলাম, 9ই আছে। আপনি যদি মনে করেন এটা আবার এডিট করতে পারবেন। সাপোজ আমি এটাকে আবার 10 করে নিলাম, তাহলে সমস্ত জায়গায় আমি 10 করে দিলাম। এবার যদি মনে হয় যে সিগনেচারটা ওর ঠিক নেই, তাহলে আপনি আবার চুজ ফাইল করতে পারেন। চুজ ফাইল করে সিগনেচারটা যেটা সঠিক হবে সেটা আপনি বসাতে পারেন। আর যদি মনে করেন যে এটাই হবে, যেটা আমি দিয়েছি এরকমই হচ্ছে আপনি যেটা দিবেন সেটাই ঠিক আছে, তাহলে আর চুজ ফাইল করার দরকার নাই। এখানে আবার সেভ বাটন, সাবমিট বাটন, ব্যাক বাটন, তো তিনটা আবার বাটন হচ্ছে রয়েছে। আপনি কি করবেন, সেভ করলে আবার সেই সেভ অবস্থায় থাকবে, আপনি আবার এডিট করতে পারবেন। আর সাবমিট বাটন যদি ক্লিক করে দেন আর এডিট করতে পারবেন না, সেটা অ্যাপ্রুভারের জন্য চলে যাবে। তো আমি সাবমিট বাটনটা ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি সাবমিট বাটনটা ক্লিক করে দিয়েছি, উপরে দেখেন সাকসেস ডেটা সেভ সাকসেসফুলি লেখা মেসেজ দিয়ে দিল, তার মানে এর ফর্মটা সাবমিট হয়ে গেছে। এবার আপনাদেরকে একটু নিচে দেখাই যে হচ্ছে ওর কেমন এসেছে এবার ফর্মটা। দেখেন আগে যেটা ছিল সেভ অপশন বলে ছিল এখানে স্ট্যাটাসে, এখন কিন্তু স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল, অর্থাৎ আর আপনি এখান থেকে এডিট করতে পারবেন না। এখানে জাস্ট একটা ভিউ বাটন চলে এসেছে, শুধু ভিউ করতে পারবেন, এখান থেকে আর আপনি কিচ্ছু করতে পারবেন না। এইবার আমরা যাব হচ্ছে অ্যাপ্রুভারের যে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে সেটা ওপেন করব। ওপেন করে আমরা সেখান থেকে অ্যাপ্রুভাল দিয়ে দিব, দিয়ে এবার হচ্ছে তারপরে পেমেন্টে কি আসতেছে না আসতেছে সেটা আমরা সেদিকে দেখব। তাহলে এখান থেকে আমি লগ আউট করে নিচ্ছি। তাহলে ক্লিক করলাম, ক্লিক করেই আমি হচ্ছে লগ আউট করে নিচ্ছি। এই লগ আউট করলাম, লগ আউট করে প্রথম পৃষ্ঠায় আবার হচ্ছে আমাকে ব্যাক দিয়ে দিল। এবার আমি হচ্ছে অ্যাপ্রুভারের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা বসাই আবার লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে আমি ভিতরে প্রবেশ করলাম। দেখেন এইবার কিন্তু উপরে আমার প্রতিষ্ঠানের নাম এবং ব্র্যাকেটে কি আছে, অ্যাপ্রুভার। আগে যেটা ছিল হচ্ছে অপারেটর, এবার কিন্তু অ্যাপ্রুভার। এবার আবার একইভাবে আগের মতোই এখানে হচ্ছে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে লগ আউট অপশনটা আবার পাবেন, সেটা আমি আর দেখাচ্ছি না। এটা কিন্তু আপনার আসবে না, এটা দিয়ে আমি এই যে হাইটগুলো যে করছি এটা দিয়েই কিন্তু করছি। তো আপনি আবার ভাবিয়েন না এই জিনিসটা আপনার ফের আসছে না কেন। তো এবার বাম দিকে যদি যান আপনি কতগুলো অপশন পাবেন, হোম, ড্যাশবোর্ড, এনরোলমেন্ট ডেটা, ট্রানজাকশন। তো এবার আমরা এনরোলমেন্ট ডেটাতে যাচ্ছি। এনরোলমেন্ট ডেটাতে ক্লিক করলে এনরোলমেন্ট লিস্ট বলে একটা অপশন আসলো, এটাতে আমি আবার ক্লিক করে নিচ্ছি। ট্রানজাকশন লিস্টে ক্লিক করার পর এরকম হচ্ছে উইন্ডো ওপেন হয়ে গেল। আপনি যতগুলাই ফর্ম ফিল আপ করবেন সব নিচে আপনার শো হবে। আপনাদেরকে আমি দেখিয়ে নিই আমি কতগুলো করেছি, সেটা একটু দেখিয়ে নিচ্ছি। তো হচ্ছে যে কয়টা আমি ফর্ম ফিল আপ করেছি 4টা করেছি। 4টার মধ্যে যে এখানে 3টা আপনারা দেখতে পাচ্ছেন। তন্ময়েরটা এখনই করলাম কিছুক্ষণের মধ্যে, তন্ময় বর্মনের। এখন কি দেখাচ্ছে, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। নিচেরটা আব্দুর রাকিব, এর রেডি ফর পেমেন্ট, এটা আমি কালকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি, তার জন্য হচ্ছে রেডি ফর পেমেন্ট অপশন আসতেছে। তার যে না, এটা ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। আমি আপনাদের দেখাবো যদি আপনার তারপরেও এই ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হয় কি করে আপনি সংশোধন করবেন এই অবস্থায় এসে, সেটাও আপনাদের দেখাবো। তার জন্য আমি তার জন্যটাও করে রেখেছি যে এটা আপনাদেরকে এডিট করে আবার দেখাবো। তো এটা তন্ময় বর্মনের আমি অ্যাপ্রুভালের দিকে এগোচ্ছি। তো অ্যাপ্রুভাল দেওয়ার জন্য আমাদের ডান দিকে দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ভিউ বাটন আর একটা হচ্ছে অ্যাকশন বাটন। এই অ্যাকশন বাটনটাতেই আমরা কিন্তু ক্লিক করব, বা এডিট বাটন রাইট জায়গাটাতে ক্লিক করে দেখি কি আসতেছে। এডিট বাটনটাতে ক্লিক করার পর আবার তন্ময় বর্মনের ফর্মটা যেটা ছিল সেটা ওপেন হয়ে গেল। সমস্ত কিছু এরকম দেখতে পাবেন আপনারা। আমি হাই মাদ্রাসার জন্য করছি, তার জন্য এখানে হাই মাদ্রাসা লেখা আছে। আপনার আলিম হলে এখানে আলিম লেখা থাকবে, ফাজিল হলে ফাজিল লেখা থাকবে, ফাজিল এক্সামিনেশন 2025 এরকম লেখা থাকবে। তাহলে তন্ময় বর্মনের ফর্মটার আমি একটু নিচের দিকে আবার চলে যাচ্ছি।
অ্যাপ্রুভাল দেওয়ার আগে এগুলো সব আরেকবার অবশ্যই আপনার চেক করে দেখে নেওয়া উচিত যে প্রজেক্টের মার্কগুলো আপনি ঠিকঠাক বসালেন কি না, সেটা অবশ্যই দেখে নেওয়া উচিত। তো আপনি ঠিকঠাক মতো দেখে নেবেন। যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে কি করবেন সেটাও আপনাদেরকে আমি দেখাবো। সিগনেচার ঠিকঠাক আছে কিনা আপনি অবশ্যই দেখে নেবেন। এবার আবার আমি একটু নিচে নামছি ফর্মটার। তাহলে এই লাস্ট পর্যায়ে আমরা চলে এসেছি। এখানে নিচে এবার দেখেন ভেরিফিকেশন বলে একটা অপশন রয়েছে। ভেরিফিকেশনে কি আছে এখানে যদি আপনাদের, তাহলে ভেরিফিকেশনে দেখেন কি কি আসতেছে। একটা অপশন এখানে চেকমার্ক আসতেছে, আর এখানে কি আছে স্ট্যাটাসে আছে অ্যাপ্রুভড আর রিজেক্ট। আপনার যদি মনে হয় সব ঠিকঠাক আছে তাহলে আপনি অ্যাপ্রুভ বাটনে ক্লিক করবেন। অ্যাপ্রুভ বাটনে ক্লিক করার পর এই অপশনটা ক্লিক করার পর এখানে রিমার্কসের একটা অপশন আছে। আপনার রিমার্কসে কিচ্ছু লেখার দরকার নাই। আপনি যদি ফর্মটাকে রিজেক্ট করতে চান, এই যে রিজেক্ট বাটন যখনই ক্লিক করবেন তাহলে আপনাকে অবশ্যই রিমার্কস দিতে হবে। রিমার্কস না দিলে কিন্তু আপনি এখানে সাবমিট করতে পারবেন না। তো তার সঙ্গে সঙ্গে আপনাকে এই চেকমার্কটা চেক বক্সটা টিক করে নিতে হবে। সাপোজ আমি এখানে অ্যাপ্রুভ ক্লিক দিলাম, দিয়ে এবার চেক বক্সটা দিব, দিয়ে সাবমিট করলেই সাবমিট হয়ে যাবে ফর্মটা। আর যদি মনে করেন যে রিজেক্ট করবেন তাহলে রিজেক্ট করতে পারেন। আপনাদের রিজেক্ট করেও আমি দেখাবো। তো এইটা সাবমিট করার পর কি আসবে সেটা আপনাদেরকে একটু এক নজরে আমি দেখিয়ে নিই। তো সাবমিট করার পর যেটা আসবে সেটা দেখাই এবার। তাহলে এবার কথা হচ্ছে যেটা আসবে, গতকালকে আমি আব্দুর রাকিবেরটা সাবমিট করেছি, অ্যাপ্রুভ করেছি। তো ওর ক্ষেত্রে যা আসবে এর ক্ষেত্রেও তো তাই আসবে। এটা আমি করছি না কেন, যে এখন যে মুহূর্তে আমি এই ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে আমার কাছে এর সমস্ত তথ্যগুলা নেই। আব্দুর রাকিবের আমার কাছে তথ্য ছিল, তার জন্য ওটা আমি গতকালকেই অ্যাপ্রুভ করেছি। অ্যাপ্রুভ করার পর কি আসবে সেটা আপনাদেরকে দেখাই। তাহলে এখানে আমি আর সাবমিট করছি না। তো সেখানে সাবমিট করলেই আপনার যে অপশন আসবে এইরকম আসবে। এই যে আব্দুর রাকিবেরটা আমি গতকালকেই সাবমিট করেছি। এখানে চলে আসবে কি পেমেন্ট ফর রেডি ফর পেমেন্ট। আপনি যদি তন্ময় বর্মনেরটা সাবমিট করে দিতাম, অ্যাপ্রুভাল দিয়ে দিতাম, তাহলে এখানে চলে আসতো রেডি ফর পেমেন্ট। আমি এই আব্দুর রাকিবেরটা রেডি ফর পেমেন্টে যে এসেছে এর একটু আপনাদেরকে ভিউ বাটনে নিয়ে গিয়ে দেখে নিব এর কি আছে, কেমন রয়েছে ফর্মটা। রেডি ফর পেমেন্ট অপশন থেকে সেখানে ভিউ বাটনে গেলাম, আব্দুর রাকিবের ফর্মটা খুলে গেল। আমি ওর ছবিটা প্লাস ওর বাবার নাম সব কিছু হাইড করে রেখেছি এবং আমার মাদ্রাসার ইন্ডেক্স নাম্বারটাও আমি হাইড করে রেখেছি। এবার যদি আপনাদেরকে একটু নিচে নিয়ে নামে দেখাই তাহলে দেখেন সিগনেচারটাও চলে এসেছে। যে অ্যাপ্রুভ করার পর যেটা আসার কথা এই যে এইরকম এসেছে। আমি আপনাদেরকে একটু আগেই বললাম যে এর আমি গতকালকেই অ্যাপ্রুভ করেছিলাম। তার জন্য দেখেন এখানে লেখা আসতেছে আমি অনেক রাত্রি গতকালকে করেছিলাম। আজকে 4 তারিখ 4ই ডিসেম্বর 2024, কিন্তু রাত্রে আমি 12টার পরে করেছিলাম, তার জন্য এরকম সময়টা আসতেছে। দেখেন 1:15 মিনিটে আমি সাবমিট করেছিলাম, রাত 1:15 মিনিট, তার জন্য এরকম লেখা আসতেছে। এখানে 1:15 মিনিটে সাবমিট হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে 1:25 মিনিটে। কেন, যে কোনো জিনিস একটা ভিডিও বানাতে গেলে আগে আমাকে নিজেকেই ট্রায়াল দিতে হয়, না হলে ভুল ভ্রান্তি হলে মুশকিল। আগে যেমন এখানে কি ছিল, সেভ ছিল, সাবমিট ছিল, ব্যাক ছিল, এখানে শুধুমাত্র এখন কি ব্যাক বাটনটাই আছে, আর কিচ্ছু নেই। অর্থাৎ এর আপনি আর কিচ্ছু করতে পারবেন না। এটা যদি আপনার কোথাও ভুল ভ্রান্তি হয় তাহলে আপনার হাতে আর কিচ্ছু নেই, সেটা চলে গেল একবারে বোর্ডের হাতে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, ওনাদের হাতে চলে গেল। এবার তারপরেও যদি ভুল ভ্রান্তি থাকে, আপনি যদি সংশোধন করতে চান তাহলে আপনাকে বোর্ডের সাথেই যোগাযোগ করতে হবে, আদারওয়াইজ কিন্তু সংশোধন হবে না। সেখানে মেল বা যে পদ্ধতির মাধ্যমে হোক আপনারা যোগাযোগ করবেন। এইবার আপনাদেরকে দেখাবো অ্যাপ্রুভাল দেওয়ার আগে যদি আপনার ভুল চোখে ধরা পড়ে তাহলে সেটাকে আপনি কি করে কারেকশন করতে পারেন সেটাই আপনাদের এবার আমি দেখাবো। আমি অ্যাপ্রুভারের যে সেকশন আবার ড্যাশবোর্ডে চলে এসেছি। এই হোম এনরোলমেন্ট ডেটা ট্রানজাকশন। আমি আবার এনরোলমেন্ট ডেটাতে যাচ্ছি, ডেটাতে এনরোলমেন্ট লিস্টে গিয়ে আমি সার্চ করে নিলাম। সার্চ করে নিলে যতগুলো বাচ্চার আপনি ফর্ম ফিল আপ করেছেন সমস্ত বাচ্চার নাম এখানে চলে আসবে। আপনাদের নিচে দেখাই, এই যে এই কয়েকটা বাচ্চার আমার ফর্ম ফিল আপ হয়ে গেছে। তাহলে দেখেন এইটার আমি যেহেতু তন্ময় বর্মনের এখনো অ্যাপ্রুভাল দিই নাই, তার জন্য কিন্তু অ্যাকশন এবং এডিট দুটাই বাটন রয়েছে। আব্দুর রাকিবের তো আমি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি, তার জন্য রেডি ফর পেমেন্ট অপশনে রয়েছে। তার জেনার কিন্তু এখনো অ্যাপ্রুভাল দিইনি, তার জন্য এরকম অপশনে রয়েছে। এবার তার জেনারটা আমি কি করব, কারেকশন করার জন্য সমস্ত কিছু প্রসেস করব, কিভাবে কারেকশন করতে হবে। তো এর জন্য আমি এখানে এডিট বাটনে চলে যাচ্ছি। এডিট বাটনে গিয়ে এই ফর্মটাকে আমি রিজেক্ট করব। রিজেক্ট করলে আমাদের যে অপারেটর যে সেকশন, ওখানে আবার ফর্মটা ব্যাক হয়ে যাবে, ওখানে চলে যাবে, ওখান থেকে আবার আপনি সমস্ত কিছু করতে পারবেন। তাহলে আমি সেটাই করছি এবার। তাহলে তার জন্য আর ফর্মটার আমি এই বাটনটাতে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পর দেখেন এইরকম ফর্মটা ওপেন হয়ে গেল। আমি এবার নিচে যাচ্ছি, দেখি নিচে কেমন কি আছে।
আমি ফর্মটার নিচে চলে এসেছি। এখানে দেখেন স্ট্যাটাসে কি আছে, অ্যাপ্রুভ আর রিজেক্ট। আমি এবার রিজেক্ট বাটনটা হচ্ছে ক্লিক করলাম। কেন রিজেক্ট হলো এখানে কিন্তু আপনাকে একটা কারণ দিতে হবে। আমি সাপোজ রং সিগনেচার বসিয়ে ফেলেছি এটাই, বা আপনি হচ্ছে প্রজেক্টের মার্ক ভুল বসিয়েছেন সেটাই লিখবেন যে রং প্রজেক্ট মার্কস এন্ট্রি বা ওরাল মার্কস এন্ট্রি, বা রং আমি এখানে লিখে দিচ্ছি রং সিগনেচার হচ্ছে সাবমিট। তাহলে লিখে দিলাম রং সাইন সাবমিট, এবং এখানে চেক বাটনটা আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পরে এবার সাবমিট বাটন ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু এর ফর্মটা ব্যাক হয়ে যাবে। কোথায় ব্যাক হবে এটা, কোথায় ব্যাক হয়ে যাবে, আপনার যে অ্যাপ্রুভার ক্রিয়েটার যে অপারেটরের যে লগইন আইডি এবং ইউজার আইডি ছিল সেখানে ব্যাক হয়ে চলে যাবে। আপনি আবার এর সাবমিট করতে পারবেন। তাহলে আমি এর সাবমিট করে ব্যাক করে দিচ্ছি ফর্মটাকে। যখনই এখানে আপনি সাবমিট বাটনটা ক্লিক করবেন এখানে আপনার দুটো অপশন আসবে। আর ইউ শিওর, ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্রুভ দ্য রেকর্ড। আপনি যদি অ্যাপ্রুভটা রেকর্ড করতে চান তাহলে ইয়েস সাবমিট ইট, আর যদি মনে করেন যে না ক্যান্সেল করতে চান তাহলে ক্যান্সেল বাটন ক্লিক করবেন। এটা আগেও কিন্তু অ্যাপ্রুভারের ক্ষেত্রেও কিন্তু এরকমই দেখাবে। আপনি রিজেক্ট না করে যদি অ্যাপ্রুভার করেন তাহলে ইয়েস সাবমিট ইট করলে হচ্ছে আপনার অ্যাপ্রুভ ফর্মটা হয়ে যাবে। যদি স্ট্যাটাসে যদি আপনি অ্যাপ্রুভ দিয়ে রাখতেন, আমি এখানে যেহেতু রিজেক্ট করতে চাইছি অবশ্যই আমাকে ইয়েস সাবমিট ইট করতে হবে। তাহলে আমি ইয়েস সাবমিট ইট করে নিই। পপ আপ মেসেজটি হচ্ছে চলে আসবে, আমার কিন্তু ইয়েস সাবমিট হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি হচ্ছে নিয়ে গিয়ে দেখাবো যে হচ্ছে এর হচ্ছে ফর্মটা ব্যাক গেছে কি না। এখানেও আপনাদেরকে একটু দেখিয়ে নিব কি অবস্থায় রয়েছে। এখানে দেখেন, আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন। এখানে আগে আমার 4টা ফর্ম সাবমিট করা ছিল, হচ্ছে এখন কিন্তু 3টা আছে, তার মানে তারজেনারটা নাই। আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে তন্ময়েরটা রয়েছে, আব্দুর রাকিবেরটা রয়েছে, আর একটা নিচে ছিল সেটা রয়েছে, কিন্তু তারজেনার নামটা এখানে নেই। এটা আপনাদের মনে হতে পারে যে এখানে তারজেনার নামটা আমি আবার লুকিয়ে রেখেছি নাকি, এটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এটা অন্য একজনের বাচ্চার মৌসুমি এর ছিল, তাহলে তারজেনার ফর্মটা কিন্তু এখানে আর নেই। আমরা এবার চলে যাব অপারেটরের ওখানে ফর্মটা গেছে কিনা সেখানে আমরা দেখি এবার। তাহলে এখান থেকে আমি লগ আউট করে নিচ্ছি, আপনারাও লগ আউট করে নেবেন। এবার অপারেটরের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি আবার ভিতরে প্রবেশ করছি। এখানে দেখেন এই যে অপারেটর উপরে লেখা আছে, তাহলে আমি অপারেটরের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ভিতরে প্রবেশ করেছি। আর একটু দেখেন এখানে ড্যাশবোর্ডে এখন আমার হচ্ছে রেজিস্টার আছে 70টা, হচ্ছে আমার একটাই হচ্ছে অ্যাপ্রুভ আছে আব্দুর রাকিবের, তার জন্য সেটা অ্যাপ্রুভাল পেন্ডিং আছে 2টা। ওখানে আমি যে অ্যাপ্রুভার সেকশনে নিয়ে গেছিলাম সেখানে 3টাই আপনাদেরকে দেখালাম, একটা রেডি ফর পেমেন্ট আর 2টা হচ্ছে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল। তো হচ্ছে তার জন্য ওখানে 2টা শো হচ্ছে রিজেক্ট। আমি গতকালকে একটা আগে রিজেক্ট করেছিলাম, আজকে তার জন্য একটা হচ্ছে রিজেক্ট করেছি। আপনাদেরকে দেখাবো যে রিজেক্ট হয়েছে কি হয়নি। তো এর জন্য আমি চলে যাচ্ছি এনরোলমেন্ট ডাটার পর চলে যাচ্ছি এনরোলমেন্ট লিস্ট। এনরোলমেন্ট লিস্ট ক্লিক করার পর এরকম চলে আসলো। কোনো কিছু এখানে সার্চ করার দরকার নেই বা কোনো কিছু করার দরকার নেই। আপনি যদি মনে করেন ডাইরেক্টলি সার্চ করবেন ওই বাচ্চাটাকে, তাহলে তার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েও সার্চ করতে পারেন, কিংবা আমরা তো রিজেক্ট করেছি এখানে আপনি রিজেক্ট অপশনও দিতে পারেন। এই যে এখানে রিজেক্ট অপশন হচ্ছে দিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি খোঁজা হয়ে যাবে। এই যে রিজেক্ট অপশনটা নেই, এখানে দেখাচ্ছে না, তাহলে আমাদেরকে খুঁজে নিতে হবে। এই যে অ্যাপ্রুভাল রিজেক্টেড, তাহলে আমি অ্যাপ্রুভাল রিজেক্টেডই হচ্ছে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে হচ্ছে সার্চ করি, দেখি কি আসতেছে। এই যে দেখেন এখানে দুজন, গতকালকে আমি একটা রিজেক্ট করেছিলাম এই গীতা কুমারী দাসের, আজকে তারজেনারটা করলাম। এবার দেখেন এখানে কি লেখা আছে, অ্যাপ্রুভাল রিজেক্টেড, দুটাই এরকমই লেখা আসতেছে। এদের কিন্তু আপনি আবার সংশোধন করতে পারবেন ফর্মটা, তার জন্য আপনাকে এডিট বাটনে যেতে হবে, তারপরে আপনি সংশোধন করতে পারবেন। তাহলে আজকে মোটামুটি সব কিছুই আলোচনা করলাম, বিস্তারিত কিভাবে ফর্ম সাবমিট করবেন, কিভাবে হচ্ছে রিজেক্ট করবেন আবার এডিট করার জন্য। এরপরে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে পেমেন্ট করতে হয়। আজকে এই পর্যন্তই করছি। তো এর মধ্যে অনেক আমারও ভুলভ্রান্তি হতে পারে, যদি ভুল হয় হচ্ছে সংশোধনের সুযোগ দিয়ে দিবেন, অবশ্যই উল্লেখ করবেন যে এই জায়গায় ভুল হয়েছে। তো হচ্ছে আমি আর হচ্ছে এই তারজেনার ফর্মে ভিতরে নিয়ে গিয়ে আর দেখাচ্ছি না কিছু, আর যেভাবে ওই তন্ময় বর্মনের করলাম সেভাবেই আবার এর সমস্ত কিছু ফর্ম আপনি সাবমিট করতে পারবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।